আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই সৃষ্টিকুলের প্রতিপালক। হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর তার সাহাবায়ে কিরামের উপর বর্ষিত হোক রহমত। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি মিন আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে ভিডিওটি যে কারণে আমি বানাতেছি সেটা হচ্ছে, প্রকাশিত সত্য নামে একটা ইউটিউব চ্যানেলে কোরআনের ওয়ার্ড নিয়ে দুইটা তারা ভুল বের করার চেষ্টা করেছে। আর তারা ডাক্তার জাকির নায়েকের লেকচারগুলো ভুল প্রমাণ করতে চেষ্টা করতেছে। আর তারা এটা ওটা টেনে টুনে আপনার তৈরি করতেছে যে ভিডিওগুলা, যে এরকম যে ডাক্তার জাকির নায়েকের লেকচারগুলো ভুল। কিন্তু আপনারা যদি দেখেন যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পিএইচডি ডিগ্রি প্রাপ্ত পাদ্রী, খ্রিস্টানদের 8 বছর পড়াশোনা করেছে কোরআনের বিরুদ্ধে। আর ডাক্তার জাকির নায়েকের সাথে এই 1 থেকে 2 ঘন্টা যে ডিবেটটা হয়েছে, ওই ডিবেটে কিন্তু ডাক্তার জাকির নায়েকের একটা প্রশ্নের উত্তরও কিন্তু দিতে পারেনি। একেবারে খুব বাজেভাবে হেরে গেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। আসলে এই ভিডিওটা বানানোর আমার কোনো মুডে ছিল না, কিন্তু যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখন আমাকে মুখ খুলতেই হলো। মাঝখানে এটা অ্যাড করার জন্য দুঃখিত। তো এই ভিডিওতে যে তারা 3টি মন্তব্য করেছে, আমরা এগুলোর অবশ্যই জবাব দিব। তার আগে দেখে আসি যে তারা ভিডিওটাতে কি কি তারা মন্তব্য করেছে। কাছে সেকেন্ড স্যামুয়েলস 24 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে যে সেখানে যেসব লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে। সেকেন্ড স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে বলা আছে যারা যুদ্ধ করেছিল 8 লক্ষ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর ছিল জুডার 5 লক্ষ মানুষ। যদি আপনারা অন্য জায়গায় দেখেন, ফার্স্ট ক্রনিকলসে 21 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে 11 লক্ষ মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা ছিল সবাই ইসরায়েলবাসী, আর 10,460 জন জুডার লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেখানে কি 8 লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন, নাকি 11 লক্ষ মানুষ ছিল? জুডা থেকে কি 5 লক্ষ লোক এসেছিল, নাকি 10,460 জন লোক এসেছিল? এটা একটা পরস্পর বিরোধী তথ্য। এখন আসুন আমরা দেখি কিভাবে জাকির নায়েকের এই দুটি অভিযোগের উত্তর দিতে পারি। দ্বিতীয় সামুয়েল 24 অধ্যায়ের 9 আয়াতে আমরা পড়ি, তলোয়ার চালাতে পারে এমন বলবান লোক ইসরায়েলে রয়েছে 8 লক্ষ। উল্লেখ্য, এখানে বলবান লোকের জন্য হিব্রু শব্দ হল ইশ-হাইল। এখানে 8 লক্ষ লোকের মধ্যে প্রথম খানদাননামা 27 অধ্যায়ের 1 থেকে 15 আয়াতে বর্ণিত 2,88,000 স্থায়ী সৈন্যবাহিনী ছিল না। এমনকি দ্বিতীয় খানদাননামা 1 অধ্যায়ের 14 নম্বর আয়াতে উল্লেখিত জেরুজালেম শহরের 12,000 সৈন্যের বিশেষ সৈন্যদলও ছিল না। আমরা যদি এই 3টি সৈন্যদলের সংখ্যাকে যোগ দেই, তাহলে মোট সৈন্য হয় 11 লক্ষ। এটি হুবহু প্রথম খানদাননামা 21 অধ্যায়ের 5 নম্বর আয়াতে উল্লেখিত সংখ্যার সমান। ভালোভাবে লক্ষ্য করুন, প্রথম খানদাননামাতে এই বিশেষ বলবান কথাটি ব্যবহার করা হয়নি। অন্যদিকে এহুদার বাহিনীর ক্ষেত্রে প্রথম খানদাননামা 21 অধ্যায়ে 4.7 লক্ষ সংখ্যার মধ্যে দ্বিতীয় সামুয়েলের 6 অধ্যায়ের 1 নম্বর আয়াতে উল্লেখিত স্থায়ী সৈন্যবাহিনীর 30,000 জন যোগ করা হয়নি। কারণ প্রথম খানদাননামা 21 অধ্যায়ের 6 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে জোয়াব আদমশুমারিটা শেষ করতে পারেননি, কারণ বাদশাহের এই হুকুম তার কাছে খারাপ মনে হলো। তার মানে এখানে সংখ্যা গণনায় ভুল নেই, শুধুমাত্র কিভাবে উপস্থাপন করা হয়েছে সেটি আমাদের বুঝতে হবে। আপনি জানেন কি,
কোরআনেও এইরকম বিভিন্ন পাঠের অনেক উদাহরণ আছে। আসুন এমন একটি উদাহরণ দেখি। আপনি যদি quranflash.com-এ যান, তবে সেখানে আরবি কোরআনের অনেক পাঠ দেখতে পাবেন। আমরা যদি কোরআনের হাফস পাঠ ব্যবহার করে সূরা আল আম্বিয়া আয়াত 4 দেখি, সেখানে লেখা আছে, ক্বালা রাব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। সে বলল, আমার রব আসমান ও জমিনে সমস্ত কথাই জানেন এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। ক্বালা শব্দের অর্থ হচ্ছে সে বলল। কিন্তু আমরা যদি কোরআনের ওয়ার্শ পাঠ ব্যবহার করে একই আয়াত পড়ি, তবে এখানে আরবি শব্দটি কুল পাব, যার অর্থ তুমি বলো। কোনটি সঠিক পাঠ, সে বলল না তুমি বলো? আসুন আরও একটি উদাহরণ দেখি। আমরা যদি কোরআনের হাফস পাঠ ব্যবহার করে সূরা আল বাকারা আয়াত 132 দেখি, সেখানে আমরা ওয়াওয়াসসা শব্দ দেখতে পাই। কিন্তু আমরা যদি কোরআনের ওয়ার্শ পাঠ ব্যবহার করে একই আয়াত পড়ি, তবে এখানে আরবি শব্দটি ওয়াআউসা দেখতে পাই। কোনটি সঠিক পাঠ? নিজেকে অন্যের দ্বারা প্রতারিত হতে দেবেন না, তবে সত্য জানতে চাইলে পবিত্র কিতাবগুলো নিজে পড়ুন। তো আপনারা ভিডিওটাতে দেখতে পেলেন তারা 3টা মন্তব্য করেছে। 1 নম্বর মন্তব্য হচ্ছে, তারা দাবি করেছে যে ডাক্তার জাকির নায়েকের লেকচারটা ভুল। তারা প্রমাণ করেছে যে এটা ওটা টেনে কিন্তু তারা প্রমাণ করেছে। আমরা এখন দেখাবো যে তারা কীরকম মিথ্যাচারভাবে এটা আপনাদেরকে প্রমাণ করেছে। আর 2 নম্বর হচ্ছে, তারা বের করেছে যে কোরআনের শব্দ নিয়ে পাঠগুলো নিয়ে ভুল আছে। এখন আমরা প্রাচীন পাণ্ডুলিপি যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করেছিলেন, সেটার সাথে আমরা মিলিয়ে দেখব যে তার সাথে কি মিল আছে কিনা, আর অর্থগুলো আমরা মিলাবো যে আমরা ব্যাকরণিকভাবে কি আমাদের কোরআনের ওয়ার্ডগুলো ঠিক আছে কিনা। আর 3 নম্বর, তারা যে দাবিটা করেছে যে নিজেকে অন্যের দ্বারা প্রতারিত করবেন না। হ্যাঁ, অবশ্যই আমাদেরও এটা দাবি যে নিজেকে অন্যের দ্বারা প্রতারিত করবেন না। কিন্তু তারা বলছে যে সত্য জানতে প্রধান ধর্মগ্রন্থের কিতাবগুলো পড়ুন। তো হ্যাঁ, আমরাও পড়ি। আমি বিভিন্ন ধর্মগুলো নিয়ে একটু পড়াশোনা করি। তো আমার স্বল্পজ্ঞানে আমার ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা জানিয়ে দেবেন যে এখানে আমার গবেষণায় কোনো ভুল আছে কিনা। তো চলুন তাদের মন্তব্যগুলোর একেবারে টিট ফর ট্যাট একেবারে কঠিন জবাব দিয়ে দেই। তো আমরা প্রথমে 2 নম্বর মন্তব্যটা যেটা তারা করেছে সেটা হচ্ছে কোরআনের ব্যাকরণিকভাবে বা তারা ওয়ার্ডগতভাবে যে ভুল তারা বের করতে চেষ্টা করেছে সেটা আসলে কি ভুল কি না, আর প্রাচীন পাণ্ডুলিপির সাথে এটা সঙ্গতিপূর্ণ কিনা, আগে এটা আমাদের দেখতে হবে। আমি এটা বেশি আমার প্রয়োজন মনে করছি, কারণ হচ্ছে যে আগে আমাদের এটা প্রমাণ করা উচিত। তারপর আমরা প্রথম যে তাদের মন্তব্য, আমরা প্রথম মন্তব্যটা তারপর আমরা প্রমাণ করব যে তাদের যে রেফারেন্সগুলো দিয়েছে সেটা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ ভুল। আর তারপর আমরা যেটা দিব সেটা একটা সাধারণ একটা বক্তব্য হবে। তো চলুন দেখি। প্রথমত, স্ক্রিনশটটিতে তারা quranflash.com সাইটের যে বিভিন্ন ধরনের কোরআনের কপি দিয়েছে, এগুলো আসলে কোরআনের ভিন্ন কোনো সংস্করণ বা পাণ্ডুলিপি নয়, বরং এগুলো হলো মূলত কিরাত এবং মুসাফ বা ছাপার ভিন্নতা। এখানে যে বিভিন্ন মুসাফ যেমন হাফস, ওয়ার্শ, কালুন বা আদ্দুরি দেখা যাচ্ছে, সেগুলোর মূল টেক্সট বা বাণী 100% এক। পার্থক্য শুধু পড়ার শৈলী, উচ্চারণ, যেমন কোনো শব্দের ইমালা করা বা না করা, এবং কিছু ক্ষেত্রে হরকত বা নুক্তার অবস্থানে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় থেকেই অনুমোদিত। সাবআ আহরুফ বা 7 প্রকার উপভাষার অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবীদের বিভিন্ন কিরাতে কোরআন শিখিয়েছেন। সহিহ বুখারী হাদিস নং 4992। সুতরাং এটি কোনো পরবর্তীকালের মানুষের আবিষ্কার নয়, বরং ওহীর মাধ্যমেই আসা বৈচিত্র্য। প্রাচীন পাণ্ডুলিপির সাথে কি মিল আছে? অবশ্যই হ্যাঁ, প্রাচীন পাণ্ডুলিপির সাথে পুরোপুরি মিলে যায় এই পাঠগুলো। ওসমানী রসম, পৃথিবীর সব নির্ভরযোগ্য মুসাফ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সংকলিত রসম বা লিখন রীতি অনুসারে করে। কুরআন ফ্লাশে থাকা এই কিরাতগুলো সেই উসমানী রসমের উপর ভিত্তি করেই তৈরি। প্রাচীন পাণ্ডুলিপি, বার্মিংহাম বা সানা পাণ্ডুলিপি, আধুনিক গবেষণায় দেখা গেছে যে প্রাচীনতম পাণ্ডুলিপিগুলোর শব্দের সাথে আজকের এই মুসাফগুলোর
শব্দের কোনো পার্থক্য নেই। বৈচিত্র্যটা কোথায়? কিরাতে। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন কিরাত জনপ্রিয়, যেমন বাংলাদেশ, আরব দেশ বা তুরস্ক হাফস পদ্ধতি জনপ্রিয়, আবার উত্তর আফ্রিকা অর্স পদ্ধতি জনপ্রিয়। কিছু মুসাফ ইন্দো পাক স্টাইলে, যেমন বাংলাদেশে সাধারণ কোরআন, আবার কিছু মাদানী স্টাইলে ছাপা। সুবিধাটা এখানে কোথায়? কিছু মুসাফে তাজবিদ উচ্চারণের নিয়ম রঙের মাধ্যমে চিহ্নিত করা আছে, আবার কিছু হিফজ করার সুবিধার্থে 15 লাইনের। কুরআন কেবল একটি লিখিত বই নয়, এটি একটি মৌখিক ঐতিহ্য, অরাল ট্রেডিশন। হাজার হাজার হাফেজ যেভাবে তিলাওয়াত করেন, এই মুসাফগুলো সেই পাঠনরীতিরই লিখিত রূপ মাত্র। যদি আপনি পৃথিবীর এক প্রান্তের হাফস মুসহাফের সাথে অন্য প্রান্তের ওয়ার্স মুসহাফ মেলান, দেখবেন মূল আয়াতের অর্থ বা বার্তায় কোনো পরিবর্তন নেই। আপনি যে আপত্তি তুলেছেন, এটি কোনো ভুল বা পরিবর্তন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ মুতাওয়াতির কিরাত। অর্থের সামঞ্জস্য আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ বললেন বলো, নির্দেশ দেন, তখন তিনি তা বললেন কলা। আল্লাহ তাআলা যখন বলেন কুল বলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কলা বললেন। অর্থাৎ একটি আয়াতে আল্লাহর নির্দেশ প্রকাশিত হয়েছে, আর অন্যটিতে রাসূলের সেই নির্দেশ পালনের বিবরণ এসেছে। দুটোই সত্য এবং একটি অন্যটির পরিপূরক। প্রাচীন পাণ্ডুলিপি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলিত মূল পাণ্ডুলিপিতে রসম এই শব্দটি লাম আলিফ ছাড়া কিন্তু এখানে লেখা হতো, যা আরবি লিখনশৈলী অনুযায়ী লা এবং কুল উভয়ভাবেই পড়ার সুযোগ রাখত। এটি ছিল একটি অলৌকিক পদ্ধতি, যাতে একই লেখনীর মধ্যে একাধিক সহিহ কিরাত সংরক্ষিত থাকে। এখানে আয়াত দুটি হলো হাফস পাঠে যেটা লেখা আছে, কলা রাব্বি ইয়ালামু আল কাউলা, তিনি নবী বললেন, আমার প্রতিপালক আকাশ ও পৃথিবীর প্রতিটি কণা জানেন এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ওয়ার্স পাঠে যেটা লেখা আছে সেটা হলো কুল রাব্বি ইয়ালামু আল কাউলা, তুমি হে নবী বলো, আমার প্রতিপালক আকাশ ও পৃথিবীর প্রতিটি কথা জানেন এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এখানে অর্থের এক বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। এটি কোনো বৈপরীত্য নয়, বরং একই ঘটনার দুটি দিক। যেমন শিক্ষক ছাত্রকে বললেন বলো, আমি উপস্থিত। ছাত্র উত্তর দিল, সে বলল আমি উপস্থিত। এখানে সত্য একটাই, শুধু বর্ণনা ভঙ্গি ভিন্ন। এখন যদি বৈজ্ঞানিক ও গাণিতিক দৃষ্টিভঙ্গিতে দেখেন, কুরআন সংস্করণের পদ্ধতিটি বৈজ্ঞানিক। একে বলা হয় অরাল ট্রেডিশন, মৌখিক পরম্পরা। অডিও ভিজুয়াল কনসিস্টেন্সি। কুরআন কেবল লিখে রাখা হয়নি, বরং এটি কোটি কোটি মানুষের স্মৃতিতে সংরক্ষিত। যদি এটি কোনো মানুষের লেখা ভুল হতো, তবে বিশ্বের যে কোনো এক প্রান্তের হাফেজরা এটি শুধরে দিতেন। কিন্তু 1400 বছর ধরে উভয় কিরাতই সমান্তরালভাবে চলে আসছে। এটা একটি ইনফরমেশন থিওরি। একটি তথ্যের একাধিক ব্যাকআপ কপি যদি একে অপরের পরিপূরক হয়, তবে তথ্যের নির্ভরযোগ্যতা বাড়ে। এখানে কুল নির্দেশ এবং কলা পালন তথ্যের সত্যতাকে দ্বিগুণ নিশ্চিত করে। এখন বাইবেলের সাথে যদি এগুলো তুলনা করেন, খ্রিস্টানরা বাইবেলের নিউ টেস্টামেন্ট এর বিভিন্ন প্রাচীন গ্রিক পাণ্ডুলিপি যেমন হাজার হাজার পার্থক্য আছে, যা সরাসরি অর্থের পরিবর্তন ঘটায়। কিন্তু কোরআনের এই কিরাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শিখিয়ে গেছেন। এগুলো অর্থের বিকৃতি ঘটায় না, বরং অর্থকে আরো সমৃদ্ধ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মূল যে কপিটা ছিল প্রাচীন পাণ্ডুলিপি, সেটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো মূললিপিতে নুক্তা বা হরকত নেই, যা ভিন্ন কিরাতের বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে। কুরআন কেবল একটি বই নয়, এটি একটি কণ্ঠস্থ ঐতিহ্য।
অরাল ট্রেডিশন। ইসলামের ইতিহাসে কুরআন সংরক্ষণের প্রধান মাধ্যম ছিল স্মৃতি, মেমোরাইজেশন, শুধু লিখিত পাণ্ডুলিপি নয়। যখন প্রথম পাণ্ডুলিপিগুলো ওসমানী রসম তৈরি করা হয়, তখন সেগুলো সাহাবীদের কাছে পাঠানো হয়েছিল, যারা নিজেরাই হাফেজ ছিলেন। এখন উদাহরণস্বরূপ, কোনো ডাক্তার যদি প্রেসক্রিপশনে অস্পষ্ট অক্ষরে ওষুধের নাম লেখেন, তবে একজন সাধারণ মানুষ তা ভুল পড়তে পারে, কিন্তু একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট ঠিকই বুঝবেন এখানে কি লেখা আছে, কারণ তিনি জানেন ওই ওষুধের নাম কি হতে পারে। ঠিক তেমনি সাহাবারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন শব্দটি কিভাবে এসেছে, তাই নুক্তা না থাকলেও তাদের ভুল হওয়ার সুযোগ ছিল না। দ্বিতীয়ত, রসম বা লিখন রীতির সীমাবদ্ধতা ও অলৌকিকতা। আরবি ব্যাকরণ অনুযায়ী হরকত নুক্তা ছাড়া একটি শব্দকে শত শতভাবে পড়া সম্ভব নয়। একটি নির্দিষ্ট শব্দের মূল অক্ষর রোট লেটার্স দেখে ব্যাকরণগতভাবে মাত্র 2 থেকে 3 উপায়ে পড়ার সুযোগ থাকে। আমি যদি আপনাকে হরকত ছাড়া একটি শব্দ দেই, আপনি কি আপনার ইচ্ছামতো যে কোনো অর্থ বসাতে পারবেন? পারবেন না, কারণ আপনাকে আরবি ব্যাকরণ, গ্রামার এবং পূর্ববর্তী বর্ণনা, ন্যারেশন অনুসরণ করতে হবে। কোরআন ফ্লাশে আপনি যে বৈচিত্র্য দেখাচ্ছেন, সেগুলো মানুষের ইচ্ছামতো উদ্ভাবিত নয়, বরং এগুলোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে আসা মুতাওয়াতির বা অবিচ্ছিন্ন সূত্রে প্রমাণিত পাঠ। তৃতীয়ত, বৈজ্ঞানিক ফিল্টার। ইসলামী পণ্ডিতরা কোনো পাঠন রীতিকে গ্রহণ করার জন্য 3টি কঠোর বৈজ্ঞানিক শর্ত দিয়েছেন। এর একটি বাদ পড়লে তা কুরআন হিসেবে গণ্য হয় না। 1. আরবি ব্যাকরণের সাথে মিল থাকতে হবে, ইচ্ছামতো পড়লে ব্যাকরণ ভেঙে যাবে। 2. উসমানী পাণ্ডুলিপির লিখন রীতির রসম অনুকূলে হতে হবে। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্ভরযোগ্য অবিচ্ছিন্ন সূত্রে সনদ বর্ণিত হতে হবে। অর্থাৎ কেউ চাইলেই নিজের ইচ্ছামতো নুক্তা বসিয়ে নতুন শব্দ বানাতে পারবে না। চতুর্থত, আধুনিক এনক্রিপশন এর সাথে তুলনা করা যেতে পারে। বর্তমান যুগে ডাটা সিকিউরিটির জন্য যেমন কি বা কোড ব্যবহার করা হয়, কুরআনের এই পদ্ধতিটিও সেরকম অনেকটা। লিখিত রূপ টেক্সট হলো লক বা তালা। মৌখিক গঠন ওরাল ট্রেডিশন হলো চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনি হাফেজদের কাছ কাছ থেকে শেখা পদ্ধতি ছাড়া শুধু লেখা দেখে কোরআন পড়া সম্ভব নয়। এটি কোরআনের বিকৃতি থেকে রক্ষা করার সবচেয়ে বড় বৈজ্ঞানিক দেয়াল। বাইবেলের নিউ টেস্টামেন্টে গ্রিক ভাষায় লেখা হয়েছিল। সেখানে প্রাচীন পাণ্ডুলিপিতে কোনো স্পেস বা বিরাম চিহ্ন ছিল না। সেখানে আপনারা কেন মানুষের করা অনুবাদ বা অনুমানের উপর ভিত্তি করে অর্থ পরিবর্তন করেন? অথচ কোরআনের ক্ষেত্রে আমাদের কাছে আজও এমন লক্ষ লক্ষ মানুষ আছে, যারা শব্দে শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছানো সনদে এটি মুখস্থ করে রেখেছেন। এখন আসেন পাঠন রীতির অবিচ্ছিন্ন ধারা। আপনি এখানে আসেন, আমাদের কাছে এমন হাফেজ বা কারি আছেন, যারা আজ কুরআন যেভাবে পড়ছেন তারা তাদের শিক্ষকের নাম বলতে পারেন। সেই শিক্ষক তার শিক্ষকের নাম এভাবে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নামগুলো সংরক্ষিত আছে। উদাহরণস্বরূপ, হাফস কিরাতের যদি ধারা ধরেন, আপনি বর্তমান যে কারি, এখন আপনি তার ওস্তাদ, আপনার ওস্তাদ, তার ওস্তাদ, এভাবে ইমাম আসিম রহিমুল্লাহ, যিনি মারা গেছেন 127 হিজরিতে, তারপর তার উস্তাদ হলো আবু আব্দুর রহমান আস-সুলামি রহিমাহুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা শিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন আল্লাহ তাআলার কাছ থেকে। এই গোল্ডেন চেইন বা সনদে হাজার হাজার মানুষ সাক্ষী। যদি কেউ নুক্তা বা হরকত নিজের ইচ্ছামতো পরিবর্তন করত, তবে এই বিশাল চেইনের যে কোনো এক জায়গায় ধরা পড়ে যেত। এটি বিশ্বের সবচেয়ে বড় পিয়ার রিভিউ সিস্টেম।
একটা বৈজ্ঞানিক উপমা এখানে ব্যবহার করা যেতে পারে। খ্রিস্টানদের আধুনিক বৈজ্ঞানিক ভাষায় বোঝাতে চাইলে এই উদাহরণটি হতে পারে তাদের জন্য একটি চাঞ্চল্যকর উদাহরণ। কোরআন কোরআনের লিখিত রূপ ওসমানী রসম হলো একটি কম্পিউটার প্রোগ্রামের সোর্স কোড, আর কিরাত বা পাঠনরীতির নিয়মগুলো সেই কোডটি চালানোর সফটওয়্যার। সোর্স কোডে স্পেস বা বিশেষ চিহ্ন না থাকলেও সফটওয়্যারটি জানে কোথায় থামতে হবে এবং কিভাবে প্রসেস করতে হবে। আমাদের হাফেজরা হলেন সেই সফটওয়্যার বা ধারক। এখন খ্রিস্টানদের প্রশ্ন করি, আপনারা যে বাইবেল পড়েন তার মূল পাণ্ডুলিপিতে কি কোনো কমা, ফুল স্টপ বা বড় হাতের ছোট হাতের অক্ষর ছিল? ছিল না। এটি প্রাচীন হিব্রু ও গ্রিক ভাষায় স্বরবর্ণ ভাওয়েল ব্যবহারের নিয়মও আধুনিক কালের মতো ছিল না। তাহলে আপনারা কেন দাবি করেন যে আপনাদের বাইবেল নির্ভুল, যেখানে আমাদের হাফেজরা তা ঐতিহ্যগতভাবে স্মরণ করে রেখেছেন, আর আপনাদের যেখানে কোনো মৌখিক মুখস্থ রাখার ঐতিহ্য, মেমোরাইজেশন সিস্টেম নেই? এই পাণ্ডুলিপি যেভাবে প্রমাণ করা যায় যে আমাদের যে হাফস পাণ্ডুলিপি, তারপর ওয়ার্স পাণ্ডুলিপি, এগুলো যেভাবে প্রমাণ করা যায়, এগুলো লিখন রীতি, প্রথমত লিখন রীতি। আপনি প্রাচীন পাণ্ডুলিপিতে যেমন উপরের ছবি লক্ষ্য করলেন, দেখবেন সূরা আম্বিয়ার 4 নং আয়াতের শুরুতে শব্দটি লেখা আছে ক এবং লাম। এখানে আধুনিক আরবির মতো মাঝখানে কোনো আলিফ যোগ করা হয়নি। আলিফ কেন নেই? প্রাচীন হিজাজি বা কুফিক লিপিতে শব্দের মাঝখানে আলিফ অনেক সময় লেখা হতো না, কিন্তু পড়ার সময় তা উচ্চারণ করা হতো। এটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাণ্ডুলিপির বিশেষ বৈশিষ্ট্য। উভয় পাঠের কি সমন্বয় আছে? ক লাম, ক লা পড়েন, তারা প্রাচীন নিয়ম অনুযায়ী পড়েন। এই ক লাম এর মাঝখানে কোনো উজ্জ আলিফ ধরে নিয়ে পড়েন যারা কুল পড়েন, তারা সরাসরি লিপিতে যা আছে কফ ও লাম সেভাবেই পড়েন। এখন যদি একটি মানুষের করা ভুল হতো, যদি এটি মানুষের করা ভুলই হতো, তবে মুসলিমরা যে কোনো একটি শব্দ বেছে নিত, কিন্তু 1400 বছর ধরে মুসলিমরা এই একই পাঠন রীতির রসম এর উপর ভিত্তি করে এই দুটি ভিন্ন পাঠই সংরক্ষণ করেছে, কারণ এই দুটি পাঠই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে। দেখুন, আমাদের মূল টেক্সট বা হাড় কাঠামো 1000 বছরের বেশি সময় ধরে এক চুলও বদলায়নি। শুধু পড়ার শৈলী বা কিরাত আমাদের নবী দেখানো পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে, যা অর্থকে আরো পূর্ণতা দেয়। এখন তারা দ্বিতীয় যেটা, এটা প্রথম যে তারা দাবিটা করেছিল, তার এটা আমরা ব্যাকরণগতভাবে অকাট্য প্রমাণ দিলাম। এবার দ্বিতীয়ত আসা যাক। সূরা বাকারার 132 নম্বর আয়াতের হাফস এবং ওয়ার্শ কিরাতের মধ্যে একটি শব্দের বানানো পার্থক্য রয়েছে, তারা এটা বলতে চাচ্ছে। এটি মিশনারিদের অন্যতম একটি জনপ্রিয় জায়গা, কিন্তু ভাষাগতভাবে এটি কোরআনের অলৌকিকত্বের আরও একটি প্রমাণ। নিজে কোরআনপ্লাস.com অনুযায়ী দুটি পাঠ দেওয়া হলো। মুসাফ আল মাদিনা রিওয়াতের হাফস অধিকাংশ মুসলিম বিশ্বে প্রচলিত। এখানে আছে ওয়াওয়াসা ওয়াওয়াসা, এবং এর অর্থটা হলো যে এবং ইব্রাহিম তার সন্তানদের এই বিষয়ে ওসিয়ত করলেন। আর মুসাফ ওয়ার্স রিওয়াতের ওয়ার্স পাঠে যেটা লেখা আছে ওয়া আউসা, এবং ইব্রাহিম তার সন্তানদের এই বিষয়ে ওসিয়ত করলেন। এখানে কি কোনো বৈপরীত্য আছে? জবাব হলো না। ব্যাকরণ এবং অর্থের দিক থেকে এখানে কোনো বৈপরীত্য নেই। নিচে এর কারণগুলো দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে ব্যাকরণিক সামর্থ্যতা। আরবি ব্যাকরণ অনুযায়ী ওয়াসা এবং আউসা উভয় শব্দেই একই মূল ধাতু রোট ওয়াসা থেকে এসেছে। একই মূল ধাতু দুটিরই অর্থ হলো ওসিয়ত করা, নির্দেশ দেওয়া বা উপদেশ দেওয়া। আরবি তাফিল এবং ইফআল বাব এর
মধ্যে কোনো সময় অর্থের কোনো পার্থক্য থাকে না, কেবল বর্ণনা ভঙ্গির বৈচিত্র্য থাকে। এখন আসা যাক ওসমানী রসমের মোজেজা। প্রাচীন ওসমানী পাণ্ডুলিপিতে এই শব্দটি লেখা হয়েছিল ওয়াও সাদ ইয়া। মদিনা ও সিরিয়ার পাণ্ডুলিপিতে এটি অতিরিক্ত আলিফ ছিল। মক্কা ও কুফার পাণ্ডুলিপিতে আলিফ ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কপিগুলো পাঠান, তিনি সচেতনভাবে এই বৈচিত্র্য রেখেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে উভয়ভাবেই শব্দটি জেনেছিলেন এবং সাহাবীদের শিখিয়েছিলেন। কিরাতের উৎসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদের বিভিন্ন কিরাতে কুরআন শিখিয়েছেন। সহিহ বুখারী হাদিস নং 4992। সুতরাং এটি কোনো পরবর্তীকালের মানুষের আবিষ্কার নয়, বরং ওহীর মাধ্যমেই আসা বৈচিত্র্য। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা হিজর আয়াত 9। আমাদের হাফেজদের যে ভূমিকা, যদি পৃথিবীর সমস্ত কুরআন সাগুলে ফেলে দেন, পৃথিবীর সমস্ত কুরআন যদি জ্বালিয়ে দেন, তবে পৃথিবীর সকল হাফেজ একত্রিত করলে তারা 10 মিনিটের মধ্যেই পুরো কুরআন পাঠ করে সেটি আবার লিখে ফেলতে পারবেন। এটি বিশ্বব্যাপী অভিন্নতা। আশ্চর্যজনক বিষয় হলো, একজন বাংলাদেশি হাফেজ যেভাবে কুরআন পড়েন, একজন আমেরিকান বা আরব হাফেজও ঠিক সেইভাবেই পড়েন। হরফ বা নুক্তার কোনো পার্থক্য নেই, যা প্রমাণিত। তো এই ছিল খ্রিস্টান মিশনারিদের যে তারা দাবি করেছিল, এটা আসলে একেবারে বৈজ্ঞানিকভাবে নির্ভুল, যা প্রমাণ করা হলো। এবার আসা যাক, এটা আমি তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়েছি, এবার তাদের প্রথম প্রশ্নের জবাব দিব, যে ডাক্তার জাকির নায়েকের যে তারা ভুল ধরলো, যে ডাক্তার জাকির নায়েকের লেকচারের গবেষণালব্ধ ফল ভুল। এখন আসা যাক, ডাক্তার জাকির নায়েক ভুল করেছে না এই আপনারা যে স্বল্প পড়াশোনা করা যে সব খ্রিস্টান মিশনারি, আপনারা ভুল করেছেন। এবার আসা যাক তাদের প্রথম মন্তব্যে, এটা আসলে কি 11 লক্ষ না 8 লক্ষ, আসলে কি 5 লক্ষ না 4,70,000, যে ইসরায়েলের যে যোদ্ধাদের যে সংখ্যাটা তারা হিসাব গণনা করেছে, এক জায়গায় আছে 11 লক্ষ, এক জায়গায় দেখাচ্ছে 8 লক্ষ, এক জায়গায় দেখাচ্ছে 5 লক্ষ, আরেক জায়গায় দেখাচ্ছে 4,70,000 যোদ্ধা। হ্যাঁ, পরস্পর বিরোধী, তো সম্পূর্ণ পরস্পর বিরোধী। এখন আসা যাক, তারা প্রমাণ করছে যে এটা ওটা টেনে, যেমন তারা যেটা দিয়েছে যে তাদের রেফারেন্স গুলো হচ্ছে যে এক বংশাবলী খানদাননামা 21 অধ্যায়ের 5 অনুচ্ছেদে এখানে ইহুদার লোক সংখ্যা বলা হয়েছে 4,70,000। এখন তারা আরেকটা রেফারেন্স দিয়েছে 2 শামুয়েলে অধ্যায় 6-এর 1 নং অনুচ্ছেদে, এখানে 30,000 বাছাই করা লোকের সংখ্যার কথা বলা হয়েছে। এখন আবার আরেকটা রেফারেন্স নিয়ে এসেছে টেনে টুনে 2 শামুয়েলে 24 অধ্যায়ের 9 নং অনুচ্ছেদে, এখানে ইহুদার মোট লোক সংখ্যা বলা হয়েছে 5 লক্ষ। আর তাদের যে যুক্তিটা, তারা দাবি করতেছে যে 4,70,000 প্লাস 30,000, এটা 5 লক্ষ। হ্যাঁ, এখন আসেন তাদের এই হিসাবটি কেন অযৌক্তিক ও ভুল। প্রথমত, প্রেক্ষাপটের ভিন্নতা। সবচেয়ে বড় ফাঁকি হলো 2 শামুয়েলের অধ্যায় 6-এর 1 নং অনুচ্ছেদে এর 30,000 লোক। 2 শামুয়েলের অধ্যায় 6-এর 1 নং অনুচ্ছেদে এর ঘটনাটি ঘটেছিল যখন দাউদ আলাইহিস সালাম ঈশ্বরের সিন্দুক আনার জন্য লোক জমা করেছিলেন। পক্ষান্তরে 2 শামুয়েলের 24 অধ্যায়ে এবং 1 বংশাবলীর 21-এর ঘটনা হলো জনশুমারি বা লোক গণনার, যা ঘটেছিল তার অনেক বছর পরে। এখন অযৌক্তিকতাটা কোথায়? 10 বছর আগের 30,000 লোকের সাথে 10 বছর পরের লোক গণনার সংখ্যার যোগফল মেলানো চরম মূর্খতা। এটি অনেকটা আজকের বাংলাদেশের লোক গণনার সাথে 20 বছর আগের কোনো একটি সভার লোক সংখ্যা যোগ করে হিসাব মেলানোর মতো হাস্যকর। মিশনারিরা এই 3 লক্ষ এবং 12,000 লোকের হিসাব মেলাতে গিয়ে মূলত বিভিন্ন অপ্রাসঙ্গিক আয়াত থেকে সংখ্যা ধার করে একটি জোড়াতালি দেওয়ার সমীকরণ তৈরি করেছে। তাদের এই গরমিলগুলো পয়েন্ট আকারে তুলে ধরা হলো। 1, 3 লক্ষ লোকের গরমিল, 11 লক্ষ বনাম
8 লক্ষ। এক বংশাবলী 21 অধ্যায়ের 5 অনুচ্ছেদ অনুযায়ী ইসরায়েলের সংখ্যা 11 লক্ষ, কিন্তু 2 শামুয়েল অধ্যায় 24 9 নং অনুচ্ছেদ অনুযায়ী তা 8 লক্ষ। এই 3 লক্ষ লোকের ঘাটতি মেলাতে তারা দাবি করে যে এক বংশাবলী 27 অধ্যায়ের 1 থেকে 15-তে বর্ণিত 2,88,000 স্থায়ী সৈন্য আর 2 শামুয়েলের গণনা করা হয়নি। এখন এখানে গরমিলটা যেখানে আয়াতের এখানে বিকৃতি ঘটেছে, এক বংশাবলী 27 অধ্যায়ে বর্ণিত এই সৈন্যরা ছিল পালাক্রমে দায়িত্ব পালনকারী 12টি দলের সমষ্টি, কিন্তু এক বংশাবলীর 21 অধ্যায়ের 5 আয়াতে স্পষ্ট বলা হয়েছে ইসরায়েলের সব লোক, অল ইসরায়েল ছিল 11 লক্ষ। এখানে অল সব শব্দটি ব্যবহারের পর আবার আলাদা করে সৈন্য সংখ্যা যোগ করার কোনো ব্যাকরণগত বা যৌক্তিক অবকাশ নেই। কারণ ভুল সূত্র এখানে এরা প্রয়োগ করেছে। 2 শামুয়েলের অধ্যায় 24-এর 9 আয়াতে স্পষ্টভাবে বলবান লোক, ভ্যালিয়েন্ট ম্যান বা যোদ্ধাদের গণনার কথা বলা হয়েছে। যদি 8 লক্ষ যোদ্ধা গণনা করা হয়, তবে তার মধ্যে স্থায়ী সৈন্যরা আগে থেকেই অন্তর্ভুক্ত থাকার কথা। তারা নিজেরাই মনগড়া ভাবে ধরে নিয়েছে যে সৈন্যরা ওই গণনার বাইরে ছিল। এখন দ্বিতীয়ত 12,000 লোকের গরমিল, এখানে জোড়াতালি গণিতের মেলাইছে তারা। 3 লক্ষ থেকে 2,88,000 সৈন্য বিয়োগ করার পরও আবার 12,000 লোক বাকি থাকে। এই 12,000 মেলাতে তারা আবার 2 বংশাবলীর খানদান নামা অধ্যায় 1-এর 14 অনুচ্ছেদ থেকে 12,000 অশ্বরোহী বা রাথী সৈন্যের সংখ্যাটি ধার করে আনে। মানে গরমিলটা যেখানে সময়ের অসঙ্গিকতা, 2 বংশাবলী 1 অধ্যায়ের 14 অনুচ্ছেদ এর ঘটনাটি সুলাইমান আলাইহিসসালাম এর আমলের, অথচ জনশুমারিটি বা আদমশুমারির এই ঘটনা ঘটেছিল তার পিতা দাউদ আলাইহিসসালামের আমলে। এখন যৌক্তিক কারণ অনুযায়ী পিতার আমলের গণনার ভুল সংশোধন করার জন্য ছেলের আমলের অশ্বরোহী সৈন্যের সংখ্যা যোগ করা কি কোনো যৌক্তিক গণিত হতে পারে? এটি সরাসরি জালিয়াতি। তৃতীয়ত, ইহুদার 30,000 লোকের এখানে গরমিল ঘটেছে। তারা দাবি করে 2 শামুয়েল অধ্যায় 6-এর 1 অনুচ্ছেদ এর 30,000 বাছাই করা লোক যোগ করলে ইহুদার 4,70,000 এক বংশাবলীর 21 অধ্যায়ের 5 অনুচ্ছেদের লোক 5 লক্ষে 2 শামুয়েল অধ্যায় 24-এর 9 অনুচ্ছেদে উন্নীত হয়। মানে 5 লক্ষে উন্নীত হয়, এটা তারা এখানে প্রমাণ করার চেষ্টা করেছে। এখানে গরমিলটা যেখানে, এখানে প্রাসঙ্গিকতা নেই। 2 শামুয়েল অধ্যায় 6-এর 1 অনুচ্ছেদের 30,000 লোক জমা হয়েছিল দাউদ আলাইহিসসালামের রাজত্বের শুরুতে ঈশ্বরের সিন্দুক আনার জন্য, আর 2 শামুয়েল 24 অধ্যায়ের গণনাটি ঘটেছিল তার রাজত্বের শেষের দিকে। অযৌক্তিকতাটা কোথায়? কয়েক দশক আগের একটি সভার 30,000 লোককে কয়েক দশক পরের আদমশুমারির সাথে যোগ করে হিসাব মেলানো কেবল হাস্যকরই নয়, এটি একটি পদ্ধতিগত প্রতারণা। এখন চতুর্থত, মৌলিক একটা বৈপরীত্য একটা দেখাই আপনাদের। সবচেয়ে বড় গরমিলটি তারা এড়িয়ে যায়। 2 শামুয়েল অধ্যায় 24-এর 1 অনুচ্ছেদে বলছে দাউদকে পরিচিত করেছিলেন ঈশ্বর, আর 1 বংশাবলীর 21 অধ্যায়ের 1 অনুচ্ছেদ বলছে পরিচিত করেছিল শয়তান। এখন যৌক্তিকভাবেই প্রশ্ন আসে যে সংখ্যা যদি তারা গায়ের জোরে মেলায়ও, তবে ঈশ্বরকে শয়তান বানিয়ে দেওয়ার এই বৈপরীত্য কোন গণিত দিয়ে তারা ঢাকবে? এটা একটা হাস্যকর যুক্তি ছাড়া আর কিছুই নয়। এবার আসেন জোয়াব সংক্রান্ত যুক্তিটি খণ্ডন করা এখানে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তারা মূলত এক খানদান নামার বংশাবলী 21 অধ্যায়ের 6 আয়াতটি ব্যবহার করে দাবি করতে চায় যে শুমারিতে লেবি ও বিনামিন বংশের লোক বাদ পড়ায়
সংখ্যার পার্থক্য হয়েছে। নিচে এটি কেন একটি অযৌক্তিক এবং ধূর্ততাপূর্ণ মিথ্যাচার তার প্রমাণ করব। প্রথমত, টেক্সটগত বৈপরীত্য। মিশনারিদের যুক্তি অনুযায়ী জোয়েব লেবি ও বিনামিনকে গণনা করেননি, কিন্তু তারা 2 শামুয়েল অধ্যায় 24 9 অনুচ্ছেদে এবং 1 খানদাননামা অধ্যায় 21 5 নং অনুচ্ছেদ এর মূল সমস্যাটি এড়িয়ে যাচ্ছে। এখন প্রশ্ন করা যায়, 2 শামুয়েল অধ্যায় 24 9 অনুচ্ছেদে বলা হয়েছে ইসরায়েলের সংখ্যা 8 লক্ষ, অন্যদিকে 1 খানদাননামা 21 অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা হয়েছে ইসরায়েলের সংখ্যা 11 লক্ষ। তাহলে এরকম বৈপরীত্য কেন? এখন যদি জোয়াব কিছু লোক সংখ্যা গণনা না করেই থাকেন, তবে 1 খানদাননামায় সংখ্যা কমে যাওয়ার কথা ছিল, অর্থাৎ 8 লক্ষের কম, কিন্তু এখানে সংখ্যা 3 লক্ষ বেড়ে 11 লক্ষ হয়ে গেল কিভাবে? যে সৈন্যদল বা বংশকে গণনাই করা হয়নি, তাদের সংখ্যা কি জাদুর মাধ্যমে কিতাবে বেড়ে গেল? এটি প্রমাণ করে যে এটি জোয়াবের গণনা না করার ফল নয়, বরং লেখকের তথ্যের ভুল। এখন দ্বিতীয়ত আসা যাক বাছাই করা লোক বনাম যোদ্ধা। মিশনারিরা 2 শামুয়েল অধ্যায় 6 এর 1 অনুচ্ছেদ এর 30,000 লোককে 1 খানদাননামা 21 নং অধ্যায়ের 5 নং অনুচ্ছেদ এর এহুদার 4,70,000 লোকের সাথে যোগ করে 5 লক্ষ মেলাতে চায়। এখানে অযৌক্তিকতাটা কোথায়? 2 শামুয়েল অধ্যায় 6 1 অনুচ্ছেদ এর 30,000 লোক দাউদ আলাইহিসসালাম জমা করেছিলেন পবিত্র সিন্দুক বহন করার জন্য। তারা কি সারা জীবন ওই 30,000ই ছিলেন? আরো বেশি। জনশুমারি হয়েছিল তার কয়েক দশক পরে। যুদ্ধের যোগ্য যোদ্ধাদের গণনার সাথে কয়েক দশক আগের একটি ধর্মীয় অনুষ্ঠানের লোকসংখ্যা যোগ করা গাণিতিক ও ঐতিহাসিকভাবে একটি প্রতারণা। এখন তৃতীয়ত আসা যাক 12,000 লোকের হাস্যকর জালিয়াতি। তারা 3 লক্ষের গ্যাপ মেলাতে 2 খানদাননামা অধ্যায় 1 এর 14 অনুচ্ছেদ থেকে 12,000 রথী সৈন্যের সংখ্যা ধার করে। এখন প্রমাণ করা যায় 2 খানদাননামা অধ্যায় 1 14 নং অনুচ্ছেদ এর ঘটনাটি সুলাইমান আলাইহিসসালামের আমলের। দাউদ আলাইহিসসালাম এর আমলের গণনার ভুল ঢাকতে তার ছেলের আমলের সৈন্য সংখ্যা ধার করা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ? এটি প্রমাণ করে যে তারা মরিয়া হয়ে জোড়াতালি দিচ্ছে। চতুর্থত, লেবি ও বিনামিন বংশের কোনো সম্পর্ক নেই। 1 খানদাননামা অধ্যায় 21 6 অনুচ্ছেদে বলা হয়েছে জোয়াব লেবি ও বিনামিনকে গণনার অন্তর্ভুক্ত করেননি। যদি এখন আমি যুক্তিকভাবে এটা খণ্ডন করতে চাচ্ছি যে তারা যে এখানে যে অযৌক্তিক যে কাহিনীটা করছে, সেটা হচ্ছে যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী গণনা নাই করা হয়, তবে সেই বাদ পড়া জনগোষ্ঠীগুলো 2 কিতাবের সংখ্যার পার্থক্যের কারণ হতে পারে না, কারণ তারা তো উভয় কিতাবেরই গণনার বাইরে থাকার কথা। যদি জোয়াব গণনা না করেন, তবে উভয় কিতাবেই সংখ্যা কম হওয়া উচিত ছিল। এক জায়গায় 8 লক্ষ আর আরেক জায়গায় হচ্ছে 11 লক্ষ হওয়া প্রমাণ করে যে তথ্যের উৎসগুলোই ত্রুটিপূর্ণ ছিল। এখন আসা যাক, আমার সরাসরি চ্যালেঞ্জ হচ্ছে আপনাদের এই জোয়াবের অজুহাত বা জোড়াতালির অঙ্কই প্রমাণ করে যে বাইবেল মানুষের হাতে পরিবর্তিত হয়েছে। যদি এটি আল্লাহর কিতাব হতো, তবে 3 লক্ষ মানুষের পার্থক্য মেলাতে আপনাদের ডজন খানেক আলাদা অধ্যায় থেকে সংখ্যা ধার করে ক্যালকুলেটর নিয়ে বসতে হতো না। অন্যদিকে কুরআনের হাফস এবং ওয়ার্স পাঠে কোনো সংখ্যার গরমিল নেই, কোনো বংশ বাদ পড়ার গল্প নেই। সেখানেই আছে শুধু উচ্চারণের বৈচিত্র্য, যা অর্থের পূর্ণতা দেয়। আপনারা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো পরাজিত হতে চলেছেন, কারণ মিথ্যার উপর দাঁড়িয়ে সত্যকে ঢাকা যায় না। এখন আসা যাক, তারা আমাদের কুরআনের যে ভুল তারা প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু আসলে এটা ভুল নয়, আমি এটা প্রমাণ করেছি। এখন আসেন খ্রিস্টান বাইবেলের কত উদাহরণ, কত ভুল আছে আমি দেখাই। আমি এখানে আরো 10টি
আমি এখানে উপস্থাপন করব। তারা আমাদের 2টা বের করেছে, আমরা এখানে তাদের 10টা জবাব দিব। আমাদের যদি তারা একটা আঘাত হানে, আমরা তাদের 10টা আঘাত হানবো। এখন বাইবেলের প্রথম একটা যে আমি পরস্পর বিরোধী তত্ত্ব পেয়েছি, 1 নম্বর হচ্ছে যিশুর বংশ তালিকা। মথি অধ্যায় 1 16 অনুচ্ছেদ অনুযায়ী যোসেফের বাবার নাম ইয়াকুব, কিন্তু লুক অধ্যায় 3 23 নং অনুচ্ছেদ অনুযায়ী তার নাম হেলি। একই ব্যক্তির 2জন জন্মদাতা পিতা থাকা অসম্ভব। 2 নম্বর হচ্ছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময়। মার্ক অধ্যায় 15 অনুচ্ছেদ 25 অনুযায়ী যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তৃতীয় ঘটিকায় সকাল 9টায়, কিন্তু যোহান অধ্যায় 19 14 থেকে 15 অনুচ্ছেদ অনুযায়ী ষষ্ঠ ঘটিকার অর্থাৎ দুপুর 12টা সময়েও তিনি ষষ্ঠ ঘটিকার সময়েও তিনি পিলাতের সামনে বিচার প্রার্থী ছিলেন। এটা দুটো পরস্পর বিরোধী তথ্য। 3 নম্বর আহশি এর রাজ্যাভিষেকের বয়স। 2 বংশাবলী অধ্যায় 22 2 অনুচ্ছেদ অনুযায়ী আহশি ও যখন রাজা হন তখন তার বয়স ছিল 42 বছর, কিন্তু 2 রাজাবলী অধ্যায় 8 অনুচ্ছেদ 26 অনুযায়ী তার বয়স ছিল মাত্র 22 বছর। এখানে 20 বছরের বিশাল পার্থক্য। 4 নম্বর জিহোয়াকিনের রাজত্বকাল। 2 বংশাবলী অধ্যায় 36 9 অনুচ্ছেদ অনুযায়ী জিহোয়াকিন মাত্র 8 বছর বয়সে রাজা হন, কিন্তু 2 রাজাবলী অধ্যায় 24 8 অনুচ্ছেদ অনুযায়ী তার বয়স ছিল 18 বছর। এখানে 10 বছরের বিশাল পার্থক্য। এ দুটো পরস্পর বিরোধী তথ্য। 5 নম্বর গাধার সংখ্যা। মথি অধ্যায় 21 2 থেকে 7 অনুচ্ছেদ অনুযায়ী যিশু জেরুজালেমে প্রবেশের সময় একটি গাধী ও একটি গাধার বাচ্চা, 2টি পশু আনিয়েছিলেন, কিন্তু 11 অধ্যায়, মার্ক 11 অধ্যায় 2 থেকে 7 অনুচ্ছেদ এবং লুক অধ্যায় 19 30 থেকে 35 অনুচ্ছেদ অনুযায়ী ছিল মাত্র একটি পশু। এখানে দুটো কিন্তু পরস্পর বিরোধী তথ্য। কোথায় এখানে 2টি পশু, কোথায় এখানে একটি পশু। 6 নম্বর আসেন সুলাইমান আলাইহিসসালামের অশ্বশালা। 1 রাজাবলী অধ্যায় 4 26 অনুচ্ছেদ অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম এর রথের ঘোড়ার জন্য 40,000 আস্তাবল ছিল, কিন্তু 2 রাজাবলী 9 অধ্যায়ের 25 অনুচ্ছেদ অনুযায়ী এই সংখ্যা ছিল মাত্র 4,000। 7 নম্বর দাউদ আলাইহিসসালামের শুমারি এবং শাস্তি। 2 সামুয়েল অধ্যায় 24 13 অনুচ্ছেদ অনুযায়ী ঈশ্বর দাউদ আলাইহিসসালামকে 7 বছরের দুর্ভিক্ষের শাস্তি দিয়েছিলেন, কিন্তু 1 বংশাবলী অধ্যায় 21 12 অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি ছিল 3 বছরের। এখানে 4 বছরের বিশাল তফাৎ। 8 নম্বর আসেন দান বা উপহারের পরিমাণ। ইজারা অধ্যায় 2 69 অনুচ্ছেদ অনুযায়ী তারা মন্দির নির্মাণে 61,000 দরমন সেনা নিয়েছিল, কিন্তু নহিমীয় অধ্যায় 7 71 থেকে 72 অনুচ্ছেদ অনুযায়ী এই পরিমাণ ছিল 40,000 দরমন। এখানে একটা বিশাল তফাৎ। 9 নম্বর জিহুদার মৃত্যু। মথি অধ্যায় 27 5 অনুচ্ছেদ অনুযায়ী জিহুদা ঈসা আলাইহিসসালাম এর সাথে বিশ্বাসঘাতকতাকারী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন, কিন্তু প্রেরিত অধ্যায় 1 18 অনুচ্ছেদ অনুযায়ী তিনি মাঠের মধ্যে পড়ে গিয়ে পেট ফেটে মারা গিয়েছিলেন। এ দুটি পরস্পর বিরোধী তথ্য। এখানে গলায় দড়ি দেওয়া আর এখানে কি মাঠে পড়ে গিয়ে পেট ফেটে মারা যাওয়া, দুটো কিন্তু একেবারে পরস্পর বিরোধী তথ্য। তারপর আসেন 10 নম্বর ঈশ্বরের দর্শন পাওয়া। যোহান অধ্যায় 1 18 অনুচ্ছেদ এবং 1 যোহন অধ্যায় 4 12 অনুচ্ছেদ অনুযায়ী ঈশ্বরকে কেউ কখনো দেখেননি, কিন্তু যাত্রা অধ্যায় 24 9 থেকে 11 অনুচ্ছেদ অনুযায়ী এবং আদি পুস্তক অধ্যায় 32 30 অনুচ্ছেদ অনুযায়ী অনেক নবী ঈশ্বরকে সরাসরি দেখেছিলেন।
এখন এই দুটি পরস্পর বিরোধী তত্ত্ব। এখানে অনুবাদের ভুল বা ছাপার ভুল দুটোই আছে। আপনারা বাইবেলের এই সংখ্যাগত ও তথ্যগত অমিলগুলোকে ছোট ভুল বলে এড়িয়ে যাচ্ছেন, অথচ কুরআনের একটি শব্দের দুটি উচ্চারণ পদ্ধতি যা অর্থের কোনো পরিবর্তন করে না নিয়ে আপত্তি তুলছেন। কুরআনের হাফস ও অর্শ উভয় পাঠই ব্যাকরণগতভাবে নির্ভুল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, কিন্তু আপনাদের এই ভুলগুলো সরাসরি তথ্যের বৈপরীত্য, কন্ট্রাডিকশন। এখন আসেন, এক কথায় বলতে গেলে ঠান্ডাভাবে একটু মাথায় ভেবে দেখুন যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এবং ডাক্তার জাকির নায়েকের সেই ঐতিহাসিক বিতর্ক 2000 সালে শিকাগোতে অনুষ্ঠিত সারা বিশ্বের মানুষের সামনে প্রমাণ করে দিয়েছে যে বিজ্ঞানের কোষ্ঠী পাথরে বাইবেল যেখানে অসংখ্যবার ভুল প্রমাণিত হয়েছে, সেখানে কুরআন মাজিদ প্রতিটি ক্ষেত্রে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে কিছু অপপ্রচারকারী বা মিশনারি সেই পুরনো খণ্ডিত যুক্তিগুলো নিয়ে পুনরায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আপনাদের আমি সাবধান করব যে প্রতারকদের থেকে দূরে থাকুন। বর্তমানে কিছু স্বার্থন্বেষী গোষ্ঠী এবং স্বল্প শিক্ষিত মিশনারি কুরআনের মহান বাণী নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা বাইবেলের সরাসরি গাণিতিক ভুল চালাচ্ছে। তারা বাইবেলের সরাসরি গাণিতিক ভুল, যেমন 3 লক্ষ মানুষের পার্থক্য ঢাকতে হাস্যকর সব জোড়াতালির আশ্রয় নেয়, অথচ কুরআনের উচ্চ মার্গের ভাষাগত শৈলীকে ভুল বলে প্রচার করে। আসসালামু আলাইকুম।